এসো বাংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং গুরুজনদের আমার প্রণাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টিবিএসসি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বাংলা সিংহল ও বুদ্ধ ধর্ম রচনাটি। স্বামী বিবেকানন্দের লেখা এই রচনাটি নিয়ে ক্লাস করানোর সময় আমার যা ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে তাতে আমি দেখেছি যে তোমরা যারা এই পাঠটি পড়ো তখন তোমাদের একটা বিশেষ সমস্যা যা হয়, তোমরা তার মধ্যে একটা কাহিনীকে আর খুঁজে পাও না। সাধারণত আমরা যখন বাংলা কোনো রচনা গদ্য পড়তে যাই তখন তার মধ্যে আমরা একটা গল্পকে খুঁজি, কাহিনীটা কি, কিন্তু এই রচনাটার মধ্যে তোমরা সেই কাহিনীটাকে খুঁজে পাও না। আমার মনে হয় তার জন্যই তোমাদের এই বিষয়টা নিয়ে বারবার অনেক জিজ্ঞাসা থাকে এবং বুঝিয়ে দেওয়ার পরও দেখা যায় যেন সেই আবার ভুলে যাচ্ছ একটা কিছু। তো আমি আমার নিজের মতো করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মাত্র। তোমরা অনেকেই বিষয়টা ভালো জানো, আমি জানি, তো আমি তোমাদের শুধুমাত্র একটু সাহায্য করছি। যদি তোমরা উপকৃত হও তাহলে আমার ভালো লাগবে এবং তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে বলবে যে এই বিষয় সংক্রান্ত এই সিংহল ও বুদ্ধ ধর্ম পাঠটি নিয়ে তোমাদের কি কি সমস্যা রয়েছে। আলোচনায় যাওয়ার আগে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে কোনো রচনা বা গদ্য যখন আমরা পড়তে যাই সবার আগে যা প্রয়োজন সবার আগে আমাদের প্রেক্ষাপট জানা প্রয়োজন। এবার প্রেক্ষাপট মানে কি, এটাও একটা প্রশ্ন আসে। অনেকে প্রেক্ষাপট মানে বুঝতে পারো না। প্রেক্ষাপট অর্থ হচ্ছে যে লেখক কোন বিষয়ের জন্য বা কোন পরিবেশে কিসের জন্য প্রভাবিত হয়ে মূলত এই রচনাটি লিখেছেন, বা সহজ ভাষায় বলতে গেলে এই রচনাটি লেখার কারণটি কী, পেছনের ঘটনা। প্রেক্ষাপট শব্দের অর্থ হচ্ছে কোন পরিবেশে লেখা হচ্ছে এই রচনাটি। তার মানে যে কোনো রচনার যে পেছনটা বা কোন ঘটনার জন্য এই রচনাটা লেখা হলো। সাধারণত আমরা যখন কোনো গল্প বা কবিতা যে কোনো কিছুই লিখি, আমরা সাধারণত সমাজে আমাদের চোখের সামনে যা কিছু দেখি তারই কিন্তু একটা ছাপ আমাদের লেখার মধ্যে ফুটে ওঠে। এবার ধরো যেমন করোনার সময় 2020 আমরা যখন কাটালাম, তখন আমরা যখন পত্রিকা খুলতাম তখন আমরা দেখতাম সেই মাস্ক ব্যবহারের জন্য বা সেই করোনা ভাইরাসের সচেতনতামূলক বিভিন্ন কবিতা তখন লেখা হচ্ছিল। তার মানে কবি সাহিত্যিকরা কি করেন, তাদের বর্তমান বা যে যুগটাকে তারা পেরিয়ে যাচ্ছেন, যে সামাজিক অবস্থায় দাঁড়িয়ে তারা দিন কাটাচ্ছেন, সেই যুগ জীবনকে তারা তাদের লেখায় কিন্তু তুলে ধরেন। এবার প্রেক্ষাপট মানে হচ্ছে যে কোনো রচনা মানে কোন ঘটনায় বা কোন পরিবেশে এই রচনাটা লেখা হচ্ছে সেটাই হচ্ছে যে কোনো রচনার প্রেক্ষাপট বা কবিতার প্রেক্ষাপট। এবার আমাদের বুঝতে হবে যে সিংহল এবং বুদ্ধ ধর্ম এই রচনাটির প্রেক্ষাপট কী। যখন আমরা সেটা বুঝবো তখন এই রচনাটা বোঝা একটু হলেও তোমাদের জন্য সহজ হয়ে যাবে।